বর্তমান ধর্ষণের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে, যারা আন্দোলন করছে, আন্দোলন করে গলা ফাটাচ্ছে, বিভিন্ন রাজবাস করছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনেকে লেখালেখি করছে, আন্দোলন করতেছেন অনেকেই, তারাই আবার ধর্ষককে বাঁচানোর জন্য আবার তারাও একটা সময় কথা বলবে। কি জন্য জানেন? হ্যাঁ, তারাও কথা বলবে। যদি বলা হয় ধর্ষককে ধরে আস্ত করে গলাটা কেটে দেন, কোরআন আইন দিয়ে বিচার করেন, কোরআন আইন দিক ধর্ষকের বিচার করতে হবে, তখন বলবো না এটা বর্বর আইন, এই আইন মানি না, এটা 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 কি চলে? এই যুগে আইনটা চলে? একদল মানুষ, একদল এই আন্দোলনকারীরা তখন থাকবে না। দেখেন, ধর্ষণ গত 53 বছরে বন্ধ হয় নাই। নারীরা ক্ষমতায় ছিল 53 বছরের ভিতরে 23 বছর, প্রায় 35 বছর মহিলার ক্ষমতা ছিল। প্রধান দুটি দলই নারী, রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী, সব থেকে নারী ছিল। ধর্ষণ বন্ধ করতে পারছে? পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কমিটমেন্ট করছে 53 বছরে 53 মিনিট লাগবে না, 24 ঘন্টার ভিতরে ধর্ষণ বন্ধ হবে যদি আমরা কোরআনে আইন সূরা নূরের আয়াত দিয়ে যদি আমরা বিচার করতে পারি, ধর্ষণ এমনি বন্ধ হবে। যদি আমরা এই কথা যখন বলি, তখন অনেকের আছে না, হ্যাঁ হুজুররা, মোল্লারা কোরআনে আইন দিয়ে বিচার করতে হবে, কোরআন আইন দিয়ে মাথা কল্লা কেটে ফেলতে হবে। না, এই আইন আমরা মানি নাই, বর্বর আইন, এই যুগে এটা চলে না, এই আইন আমরা মানি না। তো কোরআন আইন যতদিন না মানবেন এইরকম হবে। আপনারা 8 মার্চ দিবস পালন করবেন, হুদা কোনো লাভ নাই। যারা আজকে আন্দোলন করতেছে তারাই আবার কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ধর্ষণ বন্ধ করার জন্য 53 বছর লাগবে না, 53 মিনিটও লাগবে না, 24 ঘন্টার ভিতরে ধর্ষণ বন্ধ হয়ে যাবে কোরআন আইন দিয়ে যদি ধর্ষকের যদি বিচার করা হয়। বিশ্ব নয়, একজন ধর্ষককে বাইতুল মুকাররমের সামনে ধরে নিয়ে আসেন, বাইতুল মুকাররমের সামনে এনে ইমাম সাহেব তেলাওয়াত করবে সূরাতুন নূরের 2 নম্বর আয়াত তেলাওয়াত করবে। এ দেশের 40টা টিভি চ্যানেল, সমস্ত ফেসবুকে লাইভ দেখানো হবে ধর্ষণ করার জন্য তার প্রকাশ্যে গলা কাটা হচ্ছে। আল্লাহর কসম করে বলি 24 ঘন্টার ভিতরে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, আগামী 40 বছরের ভিতরে কোনো ধর্ষণ হবে না। আল্লাহ এটা কোরআনে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোরআনে আয়াত দিয়ে তোমরা বিচার করো, লা খাউফুন আলাইহিম, নারীদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে দা হিয়ার আফটার, পরও তাদের কোনো ভয় থাকবে না, দুনিয়াতে ভয় থাকবে না, নারীরা রাস্তায় চলবে, ধর্ষণের কোনো ভয় থাকবে না। যদি কোরআনুল কারীম দিয়ে যদি বিচার করা হয়, নারীরা রাস্তায় চলবে, কেউ কোনো ধর্ষণ তো দূরের কথা, এই ফ্রিজিং করার সাহস পাবে না। আল্লাহ সেই নিশ্চয়তা দিয়েছে 1400 বছর আগে। এখন এটা যখন বলবো, তখন এই আন্দোলনকারীরা আমাদের বিরুদ্ধে বলবে কোরআনের ইসলামের বিরুদ্ধে, না আমরা এই আইন আমরা মানি না, কোরআনে এই আইন দরকার নাই, এই আইনতে মানি। তবে 1000 অমুসলিমকে প্রশ্ন করা হয়েছে, তোমার মা, তোমার বোনকে যদি কেউ ধর্ষণ করে এর বিচার কি হতে পারে? তারা সকলেই বলেছিল যে আমি তাদের মৃত্যুদণ্ড চাই। কিন্তু অন্যের মেয়ে বা বোনকে ধর্ষণ করলে তখন মৃত্যুদণ্ড চায় না। কত বড় বাটপার এরা! সবার ক্ষেত্রে আইন একই। দেখেন সৌদি আরবে সবচেয়ে কম ধর্ষণ হয়, কেন জানেন? এই আইন আছে। ওই দেশে সব কোরআনে আইন নাই, কিন্তু এই আইনটা ওরা কার্যকর করেছে। সৌদি আরবে কিসাসটা চালু রেখেছে, যার কারণে বছরে অনেক বছর যায়, ধর্ষণও হয় না। আর আমাদের দিন যায় না ধর্ষণ ছাড়া, প্রতিদিন ধর্ষণ হচ্ছে। নারীরা ক্ষমতা থাকলো, নারীরা শিক্ষামন্ত্রী, নারীরা পররাষ্ট্রমন্ত্রী, নারীরা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এক সময়, ধর্ষণ বন্ধ হয় না। মায়ের সামনে মেয়েকে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে এই দেশে। কারণ ওই যে কোরআন আইনকে আমরা বাইপাস করেছি, মানুষ আইন দিয়ে করতে কোনো সম্ভব হয় না। আল্লাহর কসম করে বলি 24 ঘন্টার ভিতরে ধর্ষণ বন্ধ হবে। Go back to the universal book and Prophet Muhammad sallallahu alaihi wasallam. যদি কোরআনের কাছে ব্যাক হয়ে যেতে পারেন, রাসূলুল্লাহ আদর্শ যেতে পারেন,